দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। পিএসএলে ৪২ বিদেশি ক্রিকেটার ম্যাচ খেলতে যাচ্ছে না এবং পিএসএলের আজকের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আসলে সব কিছুর মূলের কারণ হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ। আসলে এই যুদ্ধ কারণেই হচ্ছে পিএসএলে ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। আজকের ম্যাচ রয়্যালপিন্ডিতে হওয়ার কথা ছিল, কিন্তু তবে স্থগিত করা হয়েছে। তবে এইগুলো কেন করা হচ্ছে না আমি বুঝছি না। পিএসএলটা আসলে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, যেহেতু এখন পাকিস্তানের যে পরিস্থিতি, সেক্ষেত্রে যে যুদ্ধের একটা পরিস্থিতির মধ্যে আসলে অনেকে খেলতে নাও চাইতে পারে। তবে অনেকে মনে করছেন দুবাইতে শিফট করা হতে পারে। তবে দুবাইতে শিফট করার আগে আমার মনে হয় ৪২ ক্রিকেটারকে আসলে রাজি করানোটা খুবই টাফ, কারণ ৪২ বিদেশি ক্রিকেটার যারা আছে তারা কিন্তু অনেকেই খেলতে যাচ্ছে না। তাদের মধ্যে আমাদের বাংলাদেশি ক্রিকেটার দুইজন আছে, রিশাদ এবং নাহিদ, তারাও কিন্তু খেলতে চাচ্ছে না পাকিস্তানে, যেহেতু রয়্যালপিন্ডির মাঠটা কিন্তু বর্ডারের বেশ কাছাকাছি। সে কারণে অনেকেই এই জন্য খেলতে চাচ্ছে না। এবং রয়্যালপিন্ডির ওখানে একটা সুপার মার্কেটে একটা ড্রোন হামলা হয়েছে, সেই সংখ্যায় কিন্তু আসলে সব কিছু বলে দেয়, কারণ ক্রিকেটটা কতটুকু অনিশ্চিত হয়েছে। পিএসএলের ম্যাচগুলো তারা কিন্তু চাইলে দুবাইতে শিফট করতে পারে রিসেন্ট, বাট অনেকগুলো ম্যাচ কিন্তু সময় পরিবর্তন করা হয়েছে। তবে এত রিস্কের মধ্যে পিএসএল চালানোটা খুবই টাফ। তবে পিসিবি কিন্তু বসেছেন ৪২ ক্রিকেটারকে নিয়ে মিটিং করেছেন, কিন্তু আসলে মিটিংয়ে এখনো কি সিদ্ধান্ত হয়েছে এই ভিডিও করার আগ মুহূর্তে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আমার মনে হয় পিএসএলের সব খেলা কিন্তু আসলে স্থগিত করা উচিত, আর নয়তো বা পিএসএলের সব খেলা দুবাইতে শিফট করা উচিত। তবে সূত্র বলছে যে দুবাইতে শিফট করা যেতে পারে এবং হতেও পারে দুবাইতে। তবে এটার কোনো এখনও সিউরিটি পাই নাই, বা এখনও সেটার গুরুত্ব কতটুকু বা কোনো সিদ্ধান্ত এসেছে কি না, এরকম কোনো সিদ্ধান্ত এই ভিডিও করার আগ পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে আমি মনে করব যে বাংলাদেশি ক্রিকেটার যারা আছে নাহিদ রানা এবং রিশাদ, তাদেরকে চলে আসা উচিত, কারণ এই যুদ্ধের মধ্যে আসলে এখানে থাকাটা আসলে খুবই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ এইগুলার যদি এখন ঠিক না হয়, এখন যুদ্ধের মধ্যে কোত্থেকে কি হয়ে যায়, আসলে এটা নিয়ে ভাবা উচিত। আমাদের বিসিবির দিক দিয়েও চিন্তা করবো যে তাকে আমাদের এই যে দুইটা প্লেয়ার খেলছে তাদেরকে নিয়ে আসাটা উচিত, যেহেতু ওদের প্রায় স্টেডিয়ামগুলো কিন্তু বর্ডারের কাছাকাছি, এবং সেক্ষেত্রে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তো আমি বলবো বিসিবির কাছে অনুরোধ করবো যে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে আসা। এবং সামনে কিন্তু 5টা টি20 আছে বাংলাদেশের সাথে পাকিস্তানের, তো সেক্ষেত্রেও আমি চাইবো এই সিরিজটা কিন্তু অ্যাভয়েড করা উচিত, নয়তো বা সেটা দুবাই শিফট করা যায় কিনা সেটা বিসিবি চিন্তা করবে। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যে 5টা টি20 সিরিজ আছে সেটা দুবাইতে শিফট করা, নয়তো বা অন্য একটা শিডিউল দিয়ে অন্য কোনো দিন করা যেতে পারে কিনা সেটা চিন্তা করা। কারণ এখন যে ক্রুশাল মোমেন্ট, যে যুদ্ধের মধ্যে চলতেছে, সে কারণে হয়তো এটা খুবই রিস্কি হয়ে যাবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত নাহিদ রানা এবং রিশাদকে ফিরিয়ে আনা এবং সেটার ব্যবস্থাও করা। আমি যতটুকু শুনেছি সেখানে ভিসার নিয়েও একটু ঝামেলা হচ্ছে, এবং এয়ারপোর্টও অনেকে ঝামেলা হচ্ছে, ফ্লাইট পাচ্ছে না এরকমও শোনা যাচ্ছে। বাট কতটুকু সত্য সেটা জাস্টিফাই করছি, সেটা খোঁজ খবর রাখছি। তবে চেষ্টা করবো সম্পূর্ণ খবরটা দেওয়ার। তবে আমার যতটুকু এখনো পর্যন্ত খবর আছে, তবে ফ্লাইট নিয়ে একটু শিডিউলের একটু ঝামেলা আছে, যে কারণে অনেক প্লেয়াররা আসতে চাইলেও কিন্তু আসতে পারছে না। কিন্তু এগুলোর দায়িত্ব কিন্তু পিসিবিকেই নিতে হবে। যারা খেলতে চাচ্ছে না, বা ৪২ বিদেশি যারা আছে তাদেরকে আসলে সেফলি তাদের বাড়ি পৌঁছানো পর্যন্ত পিসিবিকেই নজরদারিতে রাখতে হবে।